তিন ভাই বোন দেখো, সময় থাকতে জীবনে শখগুলো পূরণ করতেই হবে, কিন্তু আমরা গরিবরা না, আমাদের সময় লাগে না। বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের শখগুলো পূরণ করতে পারবো, আমাদের কখনো সময় হয় না। গরিবদের স্বপ্ন শখ এগুলো কিছু বলতে হয় না। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে একদম জামা কাপড় হাতে নিয়ে চলে এসেছি, মানে বাদ বাকি বাসি কাজ সম্পূর্ণই শেয়ার করেছি। স্নান সেরেই কিন্তু জামা কাপড়টা ধুয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে এই ভিডিওটা যদিও বা অনেক দিনকের, প্রায় 3-4 দিন হয়ে গেল, একাদশীর পরের দিনকে কিন্তু ব্লগ। তো দেখো আমি 3-4 দিন পর কিন্তু ভিডিওটা আপলোড, মানে আজকে এডিটিং করছি, হচ্ছে না করা। নিজেকে গরিব বলতে কখনো আমার লজ্জা হয় না। কেন হবে বলো তো? দিন এনে দিন খাই, লজ্জার কিছু আছে? যেটা সত্যি ওটাই। ঘরে না থাকে চাল, আমি কি লোককে বলে বেড়াবো আমার অনেক কিছু আছে? আমি যেমন আমি সেই কথাটাই বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি আমাদের থেকে অনেক গরিব আছে যারা মানে দুমুঠো ভাতেই খেতে পারে না। তাদেরকে কি বলবো? আমি চাই সবাই জন্য, ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন পেটের ভাতটা যেন জোগাড় করতে পারে। তো আজকে তো এই যে বললাম স্নান টান সেরে এই যে বেড কাভারটা আগের দিন ভিজিয়ে রেখেছি। তো এখনও কিন্তু না খেয়ে এসে যে আগের দিন ছিলাম একাদশী, আর একাদশীর ব্রত এখনও ভাঙিনি। প্রসাদ খেয়েছি, ঠাকুরের ফল একটা শুধু খেয়েছি। বেড কাভারটা ধুয়ে টিয়ে এখন যাব হচ্ছে, এখানে পাশে হরি মন্দির আছে, হরি মন্দিরে প্রসাদ খেতে যাব। তো হয়তো তোমরা বাথরুমটা দেখে ভাববে যে এরকম বাথরুম, এত নোংরা বাথরুম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিনা। তো আমি একটাই কথা বলবো, এখনো কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলিতেই আমরা মানে যেগুলো শ্বশুর শাশুড়িরা আগে বানিয়েছে ওগুলোর মধ্যে এখনো ব্যবহার করি। দেখো আমি তো আর একাই ব্যবহার করি না, সবাই ব্যবহার করে। তো সবাই যদি পরিষ্কারটা না করে আমি কি একাই করবো বলো তো? আর আমার দ্বারা একা হাতে সম্ভব না, সবাই মিলেমিশে কাজ করলে চটপটও হয়ে যায়। আর আমি তো এখন ছেলেকে নিয়ে কোনো কাজেই করতে পারি না। আগে করেছি যখন ফাঁকা ছিলাম, একা ছিলাম, তখন কিন্তু ঠিক করেছি, কিন্তু এখন পারি না। যে আমার জন্য এখন সবাই হিংসে করে। বাইরের কাজ কি করব, ছেলেকে নিয়ে ঠিকঠাক ভাবে রান্নাই করতে পারি না এখনো। আর একটা কথা সবার মনে রাখা খুবই দরকার, সময় কিন্তু সবার এক থাকে না সব সময়। মানুষের যে কখন কোন সময় খারাপ সময় চলে আসবে, ভালো সময় চলে আসবে, কেউ জানে না, একমাত্র ভগবান ছাড়া। বন্ধুরা দেখো এখন সবাই মিলে আমরা লাইন দিয়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে, মহাপ্রভুর প্রসাদ খেতে যাচ্ছি। তো কালকে ছিলাম উপবাস, আর আজকে ওই প্রসাদ খেয়ে আমরা উপোস ভঙ্গ করব। ঠাকুরের প্রসাদ খেয়েছি। তো দেখো এই যে সবাই মিলে, আর একজন আছে এই যে সামনে গেছে, কিন্তু মানে এত ব্যস্ত, দাঁড়ানোর সময় নাই, খুব ব্যস্ত। দেখো দাঁড়াচ্ছে না। যাই হোক আমি পড়ে যাবো আবার পিছাইতে। যাই হোক ওখানে মন্দিরে প্রসাদ খাওয়ার, এখানে গিয়ে দেখাবে, ঠিক আছে? তো টাটা, যাই আগে ওখানে দেখি কি পরিস্থিতি, খাইতে পারি কি না, হয়তো অনেক ভিড় থাকবে। তো যাই আগে, তুমি একটু কিছু বলো। চলো। সবাই মিলে চলে আসলাম প্রসাদ খেতে। তো আমার তো খাওয়া হয়ে গিয়েছে। পুষ্কুসোনা কি দুষ্টামি করছে, আর ওখানে গিয়ে এত দুষ্টামি করছে। তো চটপট খেয়ে, আর বর কিন্তু আগে খেয়ে নিয়েছে পুষ্কুসোনার জন্য। আমরা গেলে না এরকমই করি, ছেলের জন্য ঠিকঠাকভাবে খেতেও পারি না, মানে এত ব্যস্ততার মধ্যে থাকি। একজন হয়তো খায়, একজন হয়তো পুষ্কুসোনাকে নেই, এরকম করেই চলি। তোমার বুনু হয়ে গেল। এটা 3 ভাই বোন দেখো, ওরা, এর নাম কি? বুনু বুনু, মিষ্টি বুনু, মিষ্টি তৃষা রানী কতটুকু ছিল, বড় হয়ে গিয়েছে এখন। কতটুকু মেয়ে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। দেখো ছোট মেয়েটা হচ্ছে আমার আরেকটা দাদার হচ্ছে মেয়ে। বন্ধুরা বাড়িতে এসেছি, দেখো বাড়িতে এসে মানে কি বলবো, কথা বলতেই পারছি না, চারিদিকে কত ঘট্টগোল কেলমাল। তো বাড়িতে এসেছি, আমার একটা দাদার একটা ছেলের বার্থডে আছে, এই জন্যে এসেছি। তো আর কথা বলতেই পারিনি, প্রসাদ খেয়ে এদিকে চলে এসেছি। তো ঠিক আছে, এখন একটু আপডেট দিলাম, পরে দেখা হবে, ঠিক আছে? বোন ভিডিও করছে, ওকে একটু ভিডিও করে দিই, পরে দেখা হচ্ছে। আর পাশে যে টিনের শব্দ করছে, কথা বললে সব শোনা যাবে, ঠান্ডা ঠান্ডা শব্দ, পরে দেখা হবে। মেরে নসিব মে তো হ্যায় কেউ নেহি। রাম, আমার শাড়ির অবস্থা কি হয়েছে? রিলস বানাতে গিয়ে আমার শাড়ির একদম কাদাতে একদম নষ্ট হয়ে গেল শাড়িটা আমার। তো বন্ধুরা দেখো রিলস ভিডিও এসে দেখি যেটা গানে ভিডিও করবো ওইটা গানে কপিরাইট ক্লেম, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে গেলো। রিলস নামিনি, এখন চলে যাবো, সন্ধ্যা হয়েছে। তো রাত্রেবেলা আবার দেখা হয় বার্থডে পাচ্ছে, ঠিক আছে? ও রিলস কিন্তু একটাও বানাইনি। তো এখন যাই, টাটা, পরে দেখা হচ্ছে। আর পুষ্কুসোনার তর্স হচ্ছে না, তো আমি এসে পড়লাম এমন করেই, দেখো কোনো একদম। শুভ জন্মদিন বলো, থ্যাংক ইউ বলো বলো বলো। এই যে দেখো
বার্থডে শোনা ওলি বাবালি কিন্তু খুব দেখো কত সুন্দর করে একদম রেডি হয়েছে। বাহ, তোমাকে তো হিরো লাগছে, একদম বার্থডে বয়, হিরো বার্থডে বয়। এই যে দেখো বেলুন সাজিয়ে নিয়েছে, বাইরে একদম সব সেটপেট করে দিয়েছে, এখন শুধু কেক কাটবে। তো হঠাৎ করে রাত্রেবেলা দাদা ফোন করে বলেছিল যে পুস্কুটার বার্থডে আছে। তো যেহেতু বলেছে আর বাচ্চাদের বার্থডে না, আমি না গেলে মনটা কেমন লাগে। আর এখন যাই পুস্কু শোনা তাহলে বেশি খুশি হবে, ও খুব ভালোবাসে এগুলো। পুস্কু শোনা যেই শুনেছে দাদুন বাড়িতে বার্থডে হবে, ও যে খুব খুশি, মানে কি যে খুশি। তো ওর খুশির থেকে আমাদের কাছে আর কিছু নেই, ও মানে ভালোবাসে খুব এগুলো, বার্থডে, বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি ও খুব প্রিয়। ও মানে আনন্দ করে, হাসি, মানে নাচ করে, গান করে, এগুলো ও খুব খুশি। যাবে না কোথাও? তো বার্থডে অনুষ্ঠান শেষ, এখন কিন্তু খেতে বসেছে। শুধু কিন্তু লুচি পায়েস না, আরো অনেক কিছু ছিল, কিন্তু কোনো শেয়ার করতে পারিনি। এত রাত্রে এসেছি তো ঘুম পেয়েছে। তো টাটা, আজকে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।